একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত সৈনিক এখন তারই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জার। নন্দীগ্রাম আন্দোলনের নায়ক থেকে বিরোধী রাজনীতির মুখ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রা যেন নাটকীয় পালাবদলের গল্প। ধর্ম নিরপেক্ষতাবাদের আদর্শ ছেড়ে কট্টর হিন্দুত্ববাদী বনে যাওয়া শুভেন্দু এখন পশ্চিমবঙ্গে আলোচনার কেন্দ্রে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারী এক পরিচিত এবং প্রভাবশালী নাম। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া শুভেন্দুর রাজনীতিতে হাতেখড়ি হয় ছাত্রজীবন থেকেই। সংগঠক হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেন তিনি। কংগ্রেস ঘরানা থেকে উঠে এসে পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুরে দলকে শক্তিশালী করা, গ্রামাঞ্চলে সংগঠন বিস্তার এবং জনভিত্তি তৈরিতে বড় ভূমিকা রাখেন তিনি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 2007 সালের নন্দীগ্রাম আন্দোলনে সামনের সারির নেতৃত্ব দিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনায় আসেন শুভেন্দু অধিকারী। সে আন্দোলনে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে জনমত গঠনে বড় ভূমিকা রাখে। এরপর একাধিকবার সাংসদ ও বিধায়ক নির্বাচিত হন তিনি। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন শুভেন্দু। প্রশাসনিক দক্ষ ও সাংগঠনিক ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠিত করেন তৃণমূলের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে। তবে 2020 সালে তৃণমূল ছাড়েন শুভেন্দু অধিকারী এবং বিজেপিতে যোগ দেন। ধর্মনিরপেক্ষতাবাদের আদর্শ ছেড়ে বনে যান কট্টর হিন্দুত্ববাদী। এরপর থেকে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জাতীয় পর্যায়েও আলোচনায় আসেন তিনি। সেই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে 77টি আসন পায় বিজেপি। এর পরপরই পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা হিসেবে সক্রিয় রাজনীতিতে সময় পার করছেন শুভেন্দু অধিকারী। এখানে আজকে সমাবেত হয়েছে আফরিন মৌ, নিউজ 24।